করেন। তো এই কিতাব যদি আল্লাহর হয়, এই কিতাব উলামায়ে কেরাম যখন আপনার সামনে তুলে ধরবে, তখন কার কথা বলবে? জোরে বলেন, আল্লাহর কথা। এখন যদি কথাটা আপনার গায়ে লাগে, গালি দিবেন কাকে? গালি দেবেন কাকে? আমি সিদ্দিকুল্লাহ সুলজের গালি আমাকে দেবেন? গালি আমাকে দেবেন। এখন ধরুন হেড অফিস থেকে একটা কোন রকমের চিঠি আপনার কাছ পর্যন্ত এসেছে, কোর্ট থেকে একটা কাগজ আপনার কাছে এসেছে। তো যেমনি কাগজটা একজন ব্যক্তি নিয়ে এসেছে, জজ কিন্তু নিয়ে আসে না, কাগজটা নিয়ে এসে যখন আপনার বাড়ির সামনে দিয়ে আপনার হাতে দিচ্ছে, তখন আপনি বিন্দাস গাল দিচ্ছেন। ব্যক্তিটাকে বিন্দাস কাকে দিচ্ছেন? যে কাগজ নিয়ে এসেছে। এখন বলে আপনি যে তাকে গাল দিচ্ছেন, সে গাল খাবার পাত্র? কথা বলেন কেন? যদি আপনাকে গালি দিতে হয়, তাহলে আপনি ডাইরেক্ট কোর্টের যে জজ অর্ডার করেছেন, যে হাকিম অর্ডার করেছে, গালি দিলে আপনাকে তাকে ডাইরেক্ট গালি দেওয়া লাগবে। এই ব্যক্তি কি অপরাধের অপরাধী, আপনি একে গালি দিচ্ছেন। তাহলে আমি যখন কোরআনুল কারীমের দলিল পেশ করব, তখন যদি আপনার গায়ে লাগে, আপনার কষ্ট হয়, আপনি যদি কটুবাক্য বলেন, সিদ্দিকুল্লাহকে বলা মানে কাকে গাল দেওয়া? জোরে বলেন, জোরে বলেন, কাকে? একজন আলিমকে গালি দেওয়া। কাকে গালি দেওয়া? আমার রাসূলকে গালি দেওয়া। কারণ ইমামুল মুরসালিন আমার রাসূল ছিলেন ওই জায়গায়। যে মসজিদের ইমামকে গালি দেবেন, মসজিদের ইমামকে গালি দেওয়া একজন ইমামকে না হয়, আমার মায়ার নবী মদিনা ওয়ালাকে গালি দেওয়া। কারণ যে জায়গাটাই দাঁড়িয়ে ইমামতি করছে, ওটা আমার রাসূলের জায়গা। মসজিদের মেম্বার কার জায়গা? কে দাঁড়িয়েছেন ওই জায়গায়? কে দাঁড়িয়েছেন ওই জায়গায়? আমার রাসূল দাঁড়িয়েছেন, নবী দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, তাবিঈ দাঁড়িয়েছেন, সমস্ত খোলাফায়ে রাশিদিন দাঁড়িয়েছেন। সেই জায়গায় যে ইমাম দাঁড়িয়েছেন, আর আমাদের বর্তমান সময়ে আমরা মনে করি ইমাম সাহেবদের আবার কি দাম আছে, এদের তো সেই আমরাই চাঁদা তুলে পয়সা দিই, তবে এদের বিবি বাচ্চাদের খাওয়া পড়া চলে। আমরাই চাঁদা দিয়ে মাইনে দিই, তাই তো এদের চলে। আমরা ইমামের মূল্য আজও পর্যন্ত আমাদের সমাজে নাই, আর ইমাম আর উলামায়ে কিরামদের মূল্য আমাদের সমাজে নাই। আমরা নিজেরাই মাতব্বর, আমরা নিজেরাই